লেন্সের এবার কতগুলো প্রমাণ আছে, ঠিক আছে? যদি শুনে শুনে লেখছিস তো লিখতে পারিস, বা ছায়ার বইটাতে আছে, ঠিক আছে? আছে, প্রমাণ করো যে লক্ষ্যবস্তু ও পর্দা স্থির রেখে ওদের মাঝে একটি উত্তল লেন্সকে এমন দুই অবস্থানে বসানো যায় যাতে প্রত্যেকটি অবস্থানে পর্দার উপর লক্ষ্যবস্তুর একটি করে স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়, ঠিক আছে? মানে এখানে বলতে চাইছে যে পর্দাকে আর লক্ষ্যবস্তু, মানে বস্তুটাকে স্থির রাখবো আর পর্দাকেও স্থির রাখবো, এবার লেন্সটাকে আমরা এদিক ওদিক সরাবো, ঠিক আছে? তো এই প্রমাণটা আমাদেরকে করতে হবে, ঠিক আছে? মানে বলতে চাইছি যে এইখানে কোনো একটা বস্তু আছে, এই জায়গাতে কোনো বস্তু আছে, ঠিক আছে? এটা ধরলাম বস্তু, আর এই বস্তুটার, ঠিক আছে, এইখানে আমরা কি করব, এই জায়গাতে মোটামুটি এরকম জায়গাতে একটা প্রতিবিম্ব মানে পর্দা আঁকলাম, পর্দা, ঠিক আছে? আর এটা হচ্ছে বস্তু, ঠিক আছে? এটা হচ্ছে বস্তু, এটা বস্তু, ঠিক আছে? আর এটা হচ্ছে একটা লেন্স, ঠিক আছে? এটা একটা উত্তল লেন্স, ঠিক আছে? আর এটা পর্দা, এই বস্তু, এটা বস্তু, ঠিক আছে? আমি নাম দিলাম বস্তুটার পি কিউ নাম দিলাম, তাহলে পি কিউ হচ্ছে বস্তু, এখানে নাম দিলাম L1 আর L1 ড্যাশ, ঠিক আছে? বা L1 দিয়ে দিচ্ছি, L1, ঠিক আছে? L1 হলো একটি উত্তল লেন্স, L1 হলো একটি উত্তল লেন্স, পি কিউ হলো বস্তু, আর S1 আর S2 এটা কি বলে, পর্দা, S1 S2 পর্দা। তো আমরা ধরে নিলাম যে পর্দাতে প্রতিবিম্ব তৈরি হবে, ঠিক আছে? পর্দাতে মোটামুটি এইরকম জায়গাতে প্রতিবিম্ব তৈরি হলো, উল্টা দিকে প্রতিবিম্ব হয় সব বস্তুর ক্ষেত্রে। এখানে পি ড্যাশ কিউ ড্যাশ নাম দিলাম, তাহলে পি কিউ হচ্ছে বস্তু, এইটা হচ্ছে L1 হচ্ছে উত্তল লেন্স, আর এই উত্তল লেন্সের জন্য এখানে একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে পি ড্যাশ কিউ ড্যাশ, ঠিক আছে? আর এই যে বস্তু আর এটা পর্দা, এই বস্তু আর পর্দার মধ্যবর্তী যে দূরত্ব, সেই মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, বস্তু আর পর্দার মধ্যে দূরত্ব হচ্ছে ডি। আর এটা আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র থেকে যে কোনো দূরত্ব মাপা হয় আলোক কেন্দ্র থেকে, আর এটা হচ্ছে বস্তু, তাহলে এই দূরত্বটা হচ্ছে বস্তু দূরত্ব। এখানে তো দেখানো যাবে না, এই আলোক কেন্দ্র সোজা এখানে দেখালাম, এইখান থেকে এত পর্যন্ত আলোক কেন্দ্র থেকে মাপা হবে, এটা তো আলোক কেন্দ্র, তাহলে আলোক কেন্দ্র থেকে বস্তুর দূরত্বকে বস্তু দূরত্ব, আর এই বস্তু দূরত্বকে লিখে দিচ্ছি, বস্তু দূরত্বকে কী দ্বারা লেখা হয়, ইউ দ্বারা, বস্তু দূরত্ব কী দ্বারা লেখা হয়, ইউ দ্বারা। তাহলে এইটা হচ্ছে আলোক কেন্দ্র, আর এইটা হচ্ছে প্রতিবিম্ব, তাহলে এই প্রতিবিম্ব দূরত্ব পর্যন্ত হচ্ছে প্রতিবিম্ব, প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে ভি, ঠিক আছে? মানে এখানে বলতে চাইছে যে আমি বস্তুটাকে সরাবো না আর পর্দাকেও সরাবো না, আমি লেন্সটাকে ধরে এইদিকে আনবো বা এইদিকে নিয়ে যাব, দুটো জায়গায় প্রতিবিম্ব পাবো আমরা, ঠিক আছে? এতদূর পর্যন্ত আশা করছি বোঝা গেছে। এটা বস্তু আর এটা হচ্ছে পর্দা, তাহলে এটা বস্তু, এটা পর্দা, এই পর্দার মধ্যবর্তী দূরত্ব কত, ডি। আলোক কেন্দ্র থেকে বস্তুর দূরত্বকে বস্তু দূরত্ব, এইটার থেকে প্রতিবিম্বের দূরত্বকে প্রতিবিম্ব দূরত্ব ভি দ্বারা লেখা হয়। এইবার লেন্সের ক্ষেত্রে আমরা সাধারণ সমীকরণ কি জানি, লেন্সের ক্ষেত্রে সাধারণ সমীকরণ হয় 1/v মাইনাস 1/u সমান ডি, সরি 1/f, 1/v মাইনাস 1/u সমান এফ, 1/f, এটা আমরা জানি। কিন্তু উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু দেখ, আলো আলো কোন দিকে যাবে, আলো, তাহলে আমরা কি করব এবারে, বস্তু দূরত্ব আগে আলোটা দেখাই, বস্তু তো এটা বস্তু যেহেতু, তাহলে বস্তুর থেকে আলো এই বরাবর পড়বে, আর আমরা বস্তু দূরত্ব মাপবো আলোক কেন্দ্র থেকে, তাহলে আলোক কেন্দ্র থেকে যদি বস্তুর দিকে যায়, দেখ আলোর বিপরীতে যাচ্ছি, সেই জন্যে এটার ক্ষেত্রে বস্তু দূরত্বের আগে অবশ্যই মাইনাস হবে। কী জন্য মাইনাস হলে ক্লিয়ার আছে, উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু দূরত্ব মাইনাসেই হয়। দেখ
আলো এইদিকে যাচ্ছে, আমাকে মাপতে হবে আলোক কেন্দ্র থেকে, তাহলে আলোক কেন্দ্র থেকে বস্তু পর্যন্ত যদি যায় তাহলে আলোর বিরুদ্ধে যেতে হচ্ছে, আলো এইদিকে, এই যে লালটা এটা আলো, আর আমাকে যেতে হচ্ছে আলোর বিরুদ্ধে, তাহলে বিরুদ্ধে যেতে হচ্ছে বলে মাইনাস হয়েছে। তাহলে পরের লাইনে 1/v, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 1/u সমান 1/f, তাহলে 1/v প্লাস 1/u সমান 1/f। এতদূর পর্যন্ত আশা করছি কোনো অসুবিধা নাই। এইবার দেখ তো এই লাইনটা থেকে এরকম লেখা যায় ইউ প্লাস ভি সমান ডি। এইটা বস্তু, এই বস্তু থেকে পর্দার মোট দূরত্ব কত? মোট দূরত্ব হচ্ছে ডি। আর এই ডিটা কাকে কাকে নিয়ে গঠিত? ইউকে আর ভিকে। তাহলে ডি কাকে কাকে নিয়ে গঠিত? এই যে এইটা দেখ ভালো করে দেখলে, ডিটা কাকে কাকে নিয়ে গঠিত? ইউকে আর ভিকে। তাহলে ডি সমান ইউ প্লাস ভি লিখতেই পারি। এখান থেকে ভি সমান, এটা ডিটা পরে লিখছি, ইউ প্লাস ভি সমান ডি। এখান থেকে ভি সমান কি হবে? এখান থেকে ভি সমান হবে ডি মাইনাস ইউ, ঠিক আছে? ভি সমান হলো ডি মাইনাস ইউ। এই ডি মাইনাস ইউ মানটা এখানে আমরা বসাবো, ঠিক আছে? ডি মাইনাস ইউ মানটা বসাই পরে আমাদেরকে এবার লসাগু করতে হবে, ঠিক আছে? দেখা যাক, এখানে 1/v এর জায়গায় বসাবো ডি মাইনাস ইউ প্লাস 1/u সমান 1/f। কী করতে হবে? লসাগু করতে হবে। লসাগু করলাম, এখানে ইউ প্লাস, লসাগু তো জানিস আশা করছি, ইউ ডি মাইনাস ইউ সমান 1/f। লসাগু তো বলার দরকার নাই, ঠিক আছে? লসাগুটা পারবি আশা করি করতে। প্লাস ইউ মাইনাস ইউ কাটা গেল, তাহলে এখানে পড়ে থাকছে শুধু উপরে, উপরে পড়ে থাকছে ডি, আর নিচে গুণ করে দিচ্ছি, ইউ দিয়ে ডিকে গুণ করলে ইউ ডি মাইনাস ইউ ইউ গুণ করলে ইউ স্কোয়ার সমান 1/f। এইবার কোনাকুনি গুণ করব, ঠিক আছে? কোনাকুনি গুণ করবো এবার। ওটা পরের লাইন দেখ, পরের লাইনে এই গুণটা আমরা আগে করছি এফডি, এফ ডি সমান ইউডি মাইনাস ইউ স্কোয়ার, নাকি? কোনাকুনি গুণ করলাম বজ্র গুণন, প্রথমে এফ এর সাথে ডি এর গুণ করলাম এফডি, আর এটার সাথে এটার গুণ করলে এটাই হয়, ওয়ানের সাথে যেহেতু গুণ করছি। তাহলে এইটা যদি মাইনাস ইউ স্কোয়ারটা যদি এইদিকে আসে তাহলে প্লাস ইউ স্কোয়ার, এখানে কিছু নাই মানে প্লাস ইউডি আছে, এটা সমানের এইদিকে আসলে মাইনাস ইউডি, আর এটা তো ছিলই প্লাস এফডি, কিছু নাই মানে সমান 0। এইগুলো সবগুলোকে এইদিকে নিয়ে চলে এলাম, তাহলে এদিকে 0 হলো। তো একটা দ্বিঘাত সমীকরণ আসলো, দ্বিঘাত সমীকরণ দেখ, স্কোয়ার আছে মানে দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? আসছে আর দ্বিঘাত সমীকরণের একটা আমাদের কি বলে শ্রীধর আচার্যের একটা সূত্র ছিল, শ্রীধর আচার্যের সূত্র, ঠিক আছে? শ্রীধর আচার্যের সূত্রটা একবার মনে করাই দিচ্ছি আগে দেখ। মানে যে দ্বিঘাত সমীকরণটা থাকে, সেই দ্বিঘাত সমীকরণটা দিয়েছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। দেখ ওই সমীকরণটার মতোই দেখতো এটা লাগছে কিনা, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এইখানে দেখ, এখানে যেটা এক্স স্কোয়ার সেই কাজটা এখানে করছে ইউ স্কোয়ার, তাহলে এর জায়গায় কে আছে বলতো? 1 ইন্টু, দেখ এবার দেখ ওটার সাথে ম্যাচ হচ্ছে কিনা, এখানে লিখিয়ে দিচ্ছি, এখানে এক্সের স্থানে ইউ আছে, দেখ এবার দেখ ম্যাচ করতে সুবিধা হবে, ঠিক আছে? আর এইখানে দুটো বীজ বেরোয়, দুটো বীজের এক্সের যে মানটা বেরোয়, ঠিক আছে? মানটা বেরোয় মাইনাস বি, এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ওই একই রকমভাবে ওই এই যে এইটা তো আমরা শ্রীধরাচার্যের সূত্র, এটা আমাদের মধ্যে পড়ছে না এখন, মানে কি বলে আমাদের লেখার দরকার নেই পরীক্ষাতে, ঠিক আছে? এটা আমি বোঝানোর জন্য লিখছি শ্রীধরাচার্যের সূত্রটা। এটা হয়তো মনে করে দেখ একবার, মাইনাস বি প্লাস মাইনাস
বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a এরকম হয়তো। একই রকমভাবে এইটাতে অ্যাপ্লাই করে এটা। এইখানে যে ইউর মানটা বেরোবে ইউ সমান কী হবে, ইউ সমান প্রথমে কি আছে মাইনাস অফ বি, এখানে বি এর কাজটা কে করছে দেখ, এক্স এর স্থানে ইউ আছে, এক্স এর স্থানে ইউ আছে, মানে এক্স এর কাজটা কে করছে, এক্স এর কাজটা ইউ করে দিচ্ছে, করে দিচ্ছে ইউ। তাহলে এক্স এর সাথে আর কে আছে বল, বি আছে, তাহলে এইখানে এক্স এর সাথে ডি আছে বলতে পারি। তাহলে মাইনাস 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 বি হয়ে যায় হয়তো, মাইনাস তো দিলাম, তারপরে বি এর মান, এখানে বি এর মানটা তুলনা কর, এই সমীকরণটার সাথে তুলনা কর, বি এক্স এর সাথে এখানে তুলনা কর। এখানে এক্স এর জায়গায় এখানে কে কাজটা করছে ইউ, তাহলে এখানে বি এর জায়গায় আছে মাইনাস ডি, তারপর কি হয় প্লাস মাইনাস হয়, প্লাস মাইনাস দিলাম, রুট দিলাম, নি হয় বি স্কোয়ার, বি এখানে কে আছে মাইনাস ডি, তাহলে বি স্কোয়ার দিলাম, মাইনাস 4 ইন্টু এ, এখানে এর জায়গায় কে আছে দেখ, এখানে এ এক্স স্কোয়ার, এখানে এর জায়গায় কে আছে 1, তাহলে 1 ইন্টু সি, শেষেরটা সি, শেষে এখানে কে আছে এফ ডি, তাহলে এফ ডি লিখে দিলাম, বাই 2a, 2a, এ এখানে কে কাজটা করছে 1। ঠিক আছে, এতদূর পর্যন্ত কোনো সমস্যা নাই আশা করি। তাহলে ইউর আমরা দুটো মান পেলাম, ঠিক আছে, ইউর আমরা দুটো মান পেলাম, এই দুটোকে আমরা আলাদা আলাদা করে লিখে দিই, ওইটা আমাদের আর কাজে লাগবে না, ওটা জাস্ট দেখ এই জায়গাটা অসুবিধা হতে পারে প্রথমবার, ঠিক আছে, প্রথমবার অসুবিধা হতে পারে, দুবার দেখ এই জায়গাটা যদি অসুবিধা হচ্ছে, ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ বটে, দ্বিঘাত সমীকরণ যদি স্ট্রং আছে তাহলে বুঝতে পারবি সহজে। ইউ 1 একবার 1 দিয়ে লিখলাম, ইউ লিখেছিলাম আগে, এখন ইউ 1 দিয়ে লিখছি, মাইনাসে মাইনাসে কী হয় বল, মাইনাসে এই লাইনে করে দিয়ে আগে তারপরে এটা করছি, মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয়, তাহলে প্লাস ডি, ঠিক আছে, প্লাস ডি, প্লাস না লিখলে হবে। এইবার শুন ইউ ওয়ানের মানটা কী লিখবো আমরা, ইউ 1 একবার কি করছি, একবার প্লাসটা লিখছি, একবার মাইনাসটা লিখবো, প্লাস লিখলাম, মাইনাস লিখবো না, এখন মাইনাস লিখবো না, প্লাস মাইনাস দুটোই আছে, একটা নিয়েছি, দুটো বার মাইনাস ডি তার স্কোয়ার মানে কি রে, ডি স্কোয়ার, মাইনাস 4-এর সাথে এটার গুণ কর, 4-এর সাথে 1 গুণ করলে একেই হয়, সরি 4ই হয়, আর 4-এর সাথে এফ ডি গুণ করলে 4FD বাই 2। আশা করছি বুঝতে কোনো অসুবিধা নেই, দুইটা বাইরে আছে অবশ্যই, ঠিক আছে, দুইটা বাইরে আছে, ঠিক আছে, মানে রুটের বাইরে আছে, রুটটার বাইরে আছে, ঠিক আছে, U1। এবার U1 এর সময় প্লাস দিয়েছি, তাহলে U2 এর সময় কি দেবো, মাইনাস দেবো, এখানে দেখ প্লাস মাইনাস দুটোই আছে, প্লাস নিয়েছি তখন U1, এখন U2 লিখছি, তাহলে প্লাসের জায়গায় মাইনাস ডি স্কোয়ার মাইনাস 4FD বাই 2। তাহলে U1 আর U2 এর মান এই দুটো মনে রাখ, ঠিক আছে, দেখ পরে যতগুলো প্রমাণ করবো না, ডাইরেক্ট এইখান থেকে করবো, কিন্তু এই দুটো আর দেখাবো নাই, তোদের কিন্তু U1 আর U2 কীভাবে আসছে অবশ্যই তোদেরকে দেখাইতে হবে, তারপরে তোরা বাকি প্রমাণগুলো করতে পারবি, ঠিক আছে, U1 আর U2কে কিন্তু দেখাতেই হবে, ভালো করে শুনে রাখ মন দি, U1 আর U2কে কিন্তু দেখাতেই হবে। তাহলে U1 আর U2 এর মান পেয়ে গেছি আমরা। এইবার কতগুলো কেস আছে, ঠিক আছে, প্রথমে আমরা কেস 1 নিয়ে আলোচনা করছি, কেস 1, এই এতদূর লেখার পর লিখবি কেস 1, কেস 1, কেস 1-এ আমরা বলতে পারি যে ডি স্কোয়ারটা এইটার থেকে বড়, ডি স্কোয়ারটা গ্রেটার দেন 4FD। প্রথম ধরে নিচ্ছি, একটা জাস্ট ধরে নিলাম যে ডি স্কোয়ারটা বড়, ঠিক আছে, একবার ধরবো এইটা বড়, একবার ধরবো এই দুটো সমান, আর একবার ধরবো এইটা বড়, মানে বুঝতে পারিস কি, এই দুটো টার্ম আছে তো, দেখ এইটা একটা আর এইটা একটা পদ আছে, দুটো পদ আছে, এইটা একটা, তাহলে কখনো ধরবো এইটা বড়, কখনো ধরবো এইটা আর এইটা সমান, কখনো ধরবো এইটা বড়, তিনটে কেস করব, একটা করবো এইটা বড়, দ্বিতীয় কেসটা করবো এইটা আর এইটা সমান, তৃতীয় কেসটা করবো এইটা বড়, ওইটাই করেছে দেখ। পরের লাইনে দেখ এদিকেও একটা ডি, এদিকেও একটা ডি কাটা গেছে, ধর কাটা গেলে এরকম হবে, দেখ ডি গ্রেটার দেন 4F, আরে ভাই এখানে ডি দুটো আছে, এখানে একটা আছে, কাটা গেল, ডি গ্রেটার দেন 4F। এইটার মানে কি, ডি মানে কার দূরত্ব ছিল,
বস্তু ও পর্দার মধ্যবর্তী দূরত্ব। ডিটা কি ছিল? ডিটা ছিল, দেখ একবার ছবিটা, বস্তু আর পর্দার মধ্যবর্তী দূরত্ব ফোকাসের, এফ মানে ফোকাস দূরত্ব, এফ মানে ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে, ফোকাস দৈর্ঘ্যের 4 গুণ। মানে বস্তু আর পর্দার মধ্যবর্তী যে দূরত্ব সেটা ফোকাস দৈর্ঘ্যের 4 গুণের থেকেও বড়, ভাষাতেই লিখে দিই, ঠিক আছে, ফোকাস দৈর্ঘ্যের 4 গুণের থেকে বড় হলে, মানে এই কেসটা আমরা ধরছি যে ডি গ্রেটার দেন 4F, ডি গ্রেটার দেন 4F মানে কি? ডি মানে কি? বস্তু আর পর্দার মধ্যবর্তী দূরত্ব। ডি মানে কি? বস্তু আর পর্দার মধ্যবর্তী দূরত্ব। এইটা কার থেকে বড়? এফ মানে ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য, তার 4 গুণ, তার থেকেও বড়, ঠিক আছে। তখন কি হবে ভালো করে শুনবি মন দি, যদি ডিটা বড় হয়, ভালো করে শুনবি, ডিটা যদি বড় হয় তাহলে দেখ বড়র থেকে ছোট বিয়োগ করছি, বলবো ঠিক না? এইটা বড় বলাই আছে, দেখ এইটা বড়, তাহলে বড়র থেকে ছোট বিয়োগ করছি, তাহলে বড়র থেকে যদি ছোট বিয়োগ করি তাহলে এই যে ইউ ওয়ানের মানটা ধনাত্মক আসবে না ঋণাত্মক আসবে? ইউ বটে, হ্যাঁ, ইউ ওয়ানের মানটা ধনাত্মক আসবে বলতে পারি। আরে ভাই ডি স্কোয়ারটা বড়, এই টার্মটা বড় আর এটা ছোট, তাহলে বড়র থেকে ছোট বিয়োগ করছি, বড়টার থেকে ছোটটা বিয়োগ করছি, তাহলে ধনাত্মক এটা আসবে। আর ইউ টুটাও সে একই রকমভাবে, ইউ টুটাও কী আসবে? ধনাত্মক আসবে। তাহলে এই কেসটা যদি আমরা নিই যে বস্তু আর পর্দার মধ্যবর্তী দূরত্ব ফোকাস দৈর্ঘ্যের 4 গুণের থেকে যদি বড় হয়, তাহলে দুটো আমরা বস্তু দূরত্ব পাবো, দুটো, মানে দুটো এমন জায়গা পাবো যেখানে প্রতিবিম্ব স্পষ্ট তৈরি হয়। কোটা জায়গা পাচ্ছি? দুটো, একটা ইউ মানে কি রে ভাই? ইউ মানেই তো বস্তু দূরত্ব, ইউ মানেই তো বস্তু দূরত্ব, আর ইউ ওয়ান মানে প্রথম ক্ষেত্রে বস্তু দূরত্ব, এটা ইউ টু মানে দ্বিতীয় ক্ষেত্রে বস্তু দূরত্ব, ঠিক আছে। তাহলে এই যে বস্তু দূরত্ব ইউ ওয়ান আর ইউ টু, এই দুটো কী বটে? ধনাত্মক বটে। কী বটে? ধনাত্মক। ইউ ওয়ান আর ইউ টু ধনাত্মক পাচ্ছি, ধনাত্মক মান পাচ্ছি, মানে আমরা দুটো বস্তু দূরত্ব পাচ্ছি, এমন দুটো স্থান পাচ্ছি যে আমি লেন্সটাকে এরকমভাবে ধর, এটা বস্তু আর ওইখানে আছে পর্দা, আমি লেন্সটাকে সরাবো, লেন্সটাকে সরাচ্ছি, এইরকম সরাইতে দুটো স্থান এমন পাবো যেখানে বস্তু ক্লিয়ার তৈরি হবে একদম, ঠিক আছে। তাহলে কেস 1 ক্লিয়ার হয়ে গেছে। এইবার নেক্সট হচ্ছে কেস 2। কেস 2 করব, ডি স্কোয়ার আর 4DF এই দুটো সমান, ডি স্কোয়ার আর 4FD এই দুটো সমান, ঠিক আছে। যদি দুটোই সমান হয়, এইটা আর এটা সমান হয়, মানে ডি, দেখ দুটো এখানে একটা ডি আছে, এখানে একটা ডি আছে, কাটা গেল, তাহলে ডি সমান 4F। ডি মানে কি বটে? বস্তু ও পর্দার, বা পর্দা বাদ দিয়ে প্রতিবিম্বও কিন্তু বলতে পারে, কেননা পর্দাতেই তো প্রতিবিম্বটা তৈরি হয়। বস্তু আর পর্দার মধ্যবর্তী দূরত্ব। ডিটা কি বটে? ডিটা হচ্ছে বস্তু আর পর্দার মধ্যবর্তী দূরত্ব, ফোকাস দৈর্ঘ্যের 4 গুণের, এই ক্ষেত্রে হচ্ছে সমান 4 গুণের, দেখ লেখাটা ভাষাটা আমরা এইটা দেখে লিখলাম। ডি মানে কি? ডি মানে হচ্ছে বস্তু আর পর্দার মধ্যবর্তী দূরত্ব, কার সাথে সমান? সমান চিহ্ন আছে, কার সাথে সমান? এফের 4 গুণ, মানে ফোকাস দৈর্ঘ্যের 4 গুণের সমান। যদি এইটা আর এইটা সমান হয়, তুই একটু স্বাভাবিক বুদ্ধিতে ভাব, এইটা আর এইটা সমান, এইটা যদি 5 হয় তাহলে এটাও 5, তাহলে 5-এর থেকে 5 গেলে কত হয় রে? 5-এর থেকে 5 গেলে কত হয়? 5-এর থেকে 5 গেলে 0 হয়, তাই তো? 5-এর থেকে 5 গেলে কত হবে? 0। এইটা আর এইটা সমান, তাহলে এইটা আর এইটা যদি সমান হয় তাহলে 5-এর থেকে 5 গেলে 0, তো তাহলে উপরে তো 0, তাহলে উপরে এইখানে আছে ডি, এখানে ডি, আর এখানে আছে নিচে 0 নাকি? এটা যে দুইটা আছে না, এটা দুইটা পুরোটার বার হবে, এই সরি বাই হবে, পুরোটার বাই হবে, ঠিক আছে। পুরোটাই বাই হবে, পুরোটাই দিতে হবে। তো আমরা দেখলাম যে এই দুটো যদি সমান হয়
এই দুটো যদি সমান হয় তাহলে এইটার থেকে এইটা বিয়োগ করলে সে শূন্য হয়। তাহলে নিচে দেখ এই উপরের পার্টটা পুরোটা জিরো এসছে, মানে কীরকম এসছে বলে দিচ্ছে দেখ, ডি প্লাস এইটা রুট ওভার শূন্য এসছে বাই 2 এসছে, দেখ এরকম আসছে কিনা। আরে ভাই ডিটা ডিএই রাখিলাম, প্লাসটা প্লাসেই রাখিলাম, নিচে 2 ছিল 2ই রাখিলাম, এইখানে এই রুট দিয়ে যে মানটা ভিতরে আছে সেটা শূন্য, কি করে শূন্য এলো? এইটা আর এইটা সমান, এইটা আর এই পার্টটা সমান, এইটা আর এই পার্টটা যদি সমান হয় তাহলে এই সমানের থেকে সমান বিয়োগ করলাম, মানে 5-এর থেকে 5 বিয়োগ বা 20-র থেকে 20 বিয়োগ, 100-র থেকে 100 বিয়োগ করলে তো শূন্যই হয়। আর এটার কোনো দাম আছে কি? শূন্যর বর্গমূল করলে শূন্যর সাথে যাই যোগ্য সেই সংখ্যাটা হয়, মানে d/2। u2টা কি আসবে দেখ, u2টা হচ্ছে d মাইনাস রুট ওভার ডি স্কোয়ার আর 4fdর মান সমান, দেখ লেখা আছে ডি স্কোয়ার আর 4fdর মান সমান, এইটা আর এটা সমান, তাহলে এইটার থেকে এটা বিয়োগ করলে সেই শূন্যই হয় বাই 2। শূন্যর বর্গমূল করলে কি হয় রে? শূন্যর বর্গমূল করলে শূন্যই হয়, শূন্য। এবার দেখ ডি এর থেকে শূন্য বিয়োগ করলেও তো সে ডিএই হবে। তার মানে এই ক্ষেত্রে যদি বস্তু আর পর্দার মধ্যবর্তী দূরত্ব ফোকাস দৈর্ঘ্যের 4 গুণের সমান হয়, তাহলে আমরা বস্তু দূরত্বের কটি মান পাচ্ছি? দুটো মান পাই নেই, একই মান পাই যাচ্ছি না, এইটাও d/2 আর এটাও d/2, একই মান পাই যাচ্ছে, মানে একটি বস্তু দূরত্ব পাচ্ছি, একটি বস্তু দূরত্ব কটা পাচ্ছি আমরা? একটা বস্তু দূরত্ব পাচ্ছি, দুটো পাইনি। আগেরটাতে দুটো আলাদা আলাদা পাচ্ছিলাম মান, কিন্তু এইটাতে আমরা একই মান পাচ্ছি, ঠিক আছে, একই মান পাচ্ছি। মানে বলছে যে এই বোর্ডের এই প্রান্ত থেকে 5 মিটার দূরে, তাহলে 5 মিটার দূরে মানে তো এইখানে ধরে নিলাম আর কি, ধরে নিলাম 5 মিটার এইটে। আবার বললে পরের বারও 5 মিটার দূরে, মানে তো এই জায়গাটাই বুঝাচ্ছে না, বোর্ডের এই প্রান্ত থেকে 5 মিটার দূরে বললো, তাহলে এইখানে বুঝাচ্ছে ধর। পরের বারও বললে বোর্ডের ওই প্রান্ত থেকে 5 মিটার দূরে, মানে এই প্রান্ত এই জায়গাটাই তো বুঝাচ্ছে। তাহলে দুটো তো মান পাচ্ছি না, আমরা একটা মান পাচ্ছি। কোনটা মান পাচ্ছি? একটা মান পাচ্ছি, আর এই মানটা হচ্ছে d/2। d/2, ডি মানে কি বটে? ডি মানে হচ্ছে বস্তু আর পর্দার মধ্যবর্তী দূরত্ব। মানে এই ক্ষেত্রে লেন্সটাকে বস্তু আর পর্দার একদম মিডিল পয়েন্টে রাখতে হবে, একদম মিডিল পয়েন্টে রাখতে হবে। দেখে এগুলো প্রমাণ এরকমভাবে দিয়ে দিতে পারে যে প্রমাণ করো যে উত্তল লেন্সের ক্ষেত্রে এই পুরোটা লেখাটা থাকবে, নি বলবে প্রমাণ করো যে লেন্সটিকে মধ্যবর্তী স্থানে রাখলে প্রতিবিম্ব ক্লিয়ার হবে। এটা তো মধ্যবর্তী স্থান, কি করে বুঝলাম? এই যে d/2 করছে, পুরা দূরত্বটা কত? ডি, তাকে 2 দিয়ে ভাগ করছে, তার মানে মিডিল, d/2। ক্লিয়ার হয়েছে? এটা 2 নম্বর কেস গেল। এইবার 3 নম্বর কেস করাবো। 3 নম্বর কেসে ডি প্লাস ওভার ডি স্কোয়ার মাইনাস 4fd, ঠিক আছে। এইবার ধরে নিচ্ছি এই দিকের প্রান্তটা বড়, মানে ফোকাসের 4 গুণটা বড়। বস্তু আর পর্দার মধ্যবর্তী দূরত্বটা, বস্তু ও পর্দার মধ্যবর্তী দূরত্ব ফোকাস দৈর্ঘ্যের 4 গুণের থেকে ছোট। এবার ছোট ধরছি কোনটাকে? কোনটাকে ছোট ধরছি? একটাকে ছোট ধরছি মানে আরেকটা বড় ধরছে, সেরকম। ডিটা ছোট, কোনটা বড়? 4fটা বড়, 4fটা বড়, ডিটা ছোট। ডি মানে কি বটে? বস্তু আর পর্দার মধ্যবর্তী দূরত্ব। ডি মানে কি বটে? ডিটা ছোট কার থেকে? 4f থেকে। ডিটা ছোট কার থেকে? 4f থেকে। বস্তু আর পর্দার মধ্যবর্তী দূরত্ব, ডিটা কি বটে? বস্তু পর্দার মধ্যবর্তী দূরত্ব। 4f মানে হচ্ছে ফোকাস দৈর্ঘ্যের 4 গুণের থেকেও ছোট, ঠিক আছে। যদি এইরকম হয়, তুই স্বাভাবিকভাবে একটু বুদ্ধি দিয়ে ভাব, ফিজিক্সের মাথা থেকে বেরিয়ে পড়ে যে ডি স্কোয়ার আর 4fd এই দুটোর মধ্যে কোনটা বড় বলেছি রে? 4fdটা বড়, এইটা বড় বলেছি, এইটা ছোট বলেছি। দেখ তুই ভালো করি, ডি স্কোয়ার আর 4fd কোনটা বড়? এইটা বড়, এইটা বড়। তাহলে এইটা যদি বড় হয়, এইটা ছোট, তাহলে ছোটোর থেকে বড় বিয়োগ, ছোটোর থেকে বড় বিয়োগ, তাহলে রুটের ভিতরে বল মাইনাস আসবে কি না?
রুটের ভিতরে মাইনাস কী করে এসছে স্যার? কারণ হচ্ছে এখানে বলা আছে ডি স্কোয়ারটা ছোট, 4FDটা বড়, 4FDটা বড়, তাহলে এইটা বড় এইটা ছোট, ছোটোর থেকে বড় বিয়োগ করছি, ছোটোর থেকে বড় বিয়োগ করলে মাইনাস আসে না? আবার বাইরে আছে রুট, মানে যেটা আমরা কমপ্লেক্স নাম্বার পড়েছিলাম, জটিল রাশি, ঠিক আছে, যেটা কাল্পনিক হয়, ইমাজিনারি নাম্বার হয়, আই দ্বারা লিখতাম, মনে আছে কি ক্লাস 11-এর কথা? তাহলে রুটের ভিতরে মাইনাস আসলে ওটা কাল্পনিক হয়, তার মানে এই ক্ষেত্রে আমরা কোনো প্রতিবিম্ব কিন্তু পাচ্ছি নাই, ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা কোনো প্রতিবিম্ব পাবো না। ক্লিয়ার হয়েছে ততদূর পর্যন্ত? তাহলে আমাদের এখানে 3টা কেসেই হয়ে গেছে। তাহলে যদি যদি বস্তু আর পর্দার মধ্যবর্তী দূরত্ব ফোকাস দৈর্ঘ্যের থেকে ছোট হয়, পাবো নাই, কাল্পনিক। যদি এই দুটো সমান হয়, একটু আগে করলাম যে কেসটা, এই দুটো সমান হলে একটি স্থানের জন্য প্রতিবিম্ব পাবো। আর যদি এইটা বড় হয়, এইটা যদি বড় হয়, তাহলে দুটো স্থানের জন্য আমরা প্রতিবিম্ব পাবো, ঠিক আছে। এই কেস 3টা কিন্তু ভালো করে দেখবে, এখান থেকে প্রমাণ পড়ে। পরে একটা আছে, প্রমাণ করো যে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় প্রত্যেকবারেই প্রতিবিম্ব গঠিত হলে লেন্সটির ফোকাস দৈর্ঘ্য এফ সমান ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4D, যেখানে লেন্স দুটির মধ্যবর্তী দূরত্ব হলো এক্স আর বস্তু ও পর্দার মধ্যবর্তী দূরত্ব হলো ডি, ঠিক আছে। তো এই প্রমাণটা যদি মনে হচ্ছে লিখবো তো প্রশ্নটা লিখতেও পারিস, আর না হলে ছায়ার বই আছে, 7টার বইও থাকবে আশা করছি, কারণ ইম্পর্টেন্ট প্রমাণ। আর নেক্সট এই প্রশ্নটা আরেকভাবে করতে পারে যে সরণ পদ্ধতিতে ফোকাস নির্ণয় করো, সরণ পদ্ধতিতে ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো, ঠিক আছে। এই প্রমাণটা করে দেখাচ্ছি, দেখ এই জায়গাতে ধর বস্তু আছে, এই জায়গাতে বস্তু আছে, ঠিক আছে, এই জায়গাতে বস্তু থাকার পর এইটা হচ্ছে একটা লেন্স, ঠিক আছে, এটা একটা লেন্স আর এইটা একটা লেন্স, দুটো লেন্স। আর এইখানে গেলাম আমরা পর্দা, এটা কি পর্দা, তো এটা বস্তু, এখানে প্রতিবিম্ব তৈরি হবে, প্রতিবিম্ব। এইটা হচ্ছে L1 লেন্স, মানে এটা হচ্ছে প্রথম লেন্স, বা বইয়ের অনুসারে করছি, এটা L2 লেন্স আর এটা L1 লেন্স, বুঝতে সুবিধা হবে, বইয়ের অনুসারে করে দিচ্ছি, ঠিক আছে। এটা L2 লেন্স, এটা হচ্ছে L1 লেন্স। এইটা যেহেতু প্রথম লেন্স আর এইটা বস্তু, প্রথম লেন্সের জন্য বস্তু, এখন দ্বিতীয় লেন্সকে ভুলি যা, ছবি আছে কিন্তু ভুলি যা, এটা প্রথম লেন্স আর এটা হচ্ছে বস্তু, ঠিক আছে। তাহলে বস্তু পর্যন্ত দূরত্বকে, বস্তু দূরত্বকে ইউ দ্বারা লেখা হয়, আর এটা প্রথম লেন্স সেই জন্য U1 দ্বারা লিখব। আবার দেখ এইখান থেকে এইটা প্রতিবিম্ব, তাহলে এইখান থেকে প্রতিবিম্বর দূরত্ব, প্রতিবিম্ব দূরত্বকে কী দ্বারা লেখা হয়? ভি দ্বারা, তাহলে এটাকে V1 দ্বারা লিখবো, কেননা 1 নম্বর লেন্স। এটা আশা করছি বুঝতে পেরে গেছিস। এবার নেক্সট দেখ দ্বিতীয় লেন্সটার জন্য, এবার প্রথম লেন্সকে ভুলে যা, ঠিক আছে, এটা দ্বিতীয় লেন্স, তাহলে দ্বিতীয় লেন্স আর এইটা হচ্ছে বস্তু, তাহলে দ্বিতীয় লেন্স থেকে বস্তু দূরত্ব কী দ্বারা লেখা? ইউ দ্বারা, এটা দ্বিতীয় লেন্স, তাহলে এটা U2। আবার দেখ এইটা লেন্স, লেন্স থেকে আর এটা হচ্ছে প্রতিবিম্ব, তাহলে প্রতিবিম্ব দূরত্বকে কী দ্বারা লেখা হয়? ভি দ্বারা, আর এটা 2 নম্বর লেন্সের জন্য করছে সেই জন্য V2 দ্বারা লিখব, ঠিক আছে। আর প্রশ্নতে বলা আছে যে লেন্স দুটার যে মধ্যবর্তী দূরত্ব, এই লেন্স দুটার যে মধ্যবর্তী দূরত্ব আছে সেই মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে এক্স, লেন্স দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক্স। তো ছবি অনুসারে যদি একটু ভালোভাবে লক্ষ্য করিস, দেখ তো ছবি অনুসারে আমরা U1, এটা U1, হাতটার দিকে তাকা, এটা U1 আর এটা হচ্ছে U2, তাহলে U1 এর থেকে U2 বাদ দিলে আমরা এক্স পাবো না পাবো না? U1 এর থেকে U2 বাদ দিলে আমরা এক্স পাবো? ভালো করে ভাব, এই পুরাটা হচ্ছে বস্তু, এই এতটা হচ্ছে U1, পুরাটা হচ্ছে U1, এতটা হচ্ছে U2, এতটা U1,
এতটা হচ্ছে ইউ টু, তাহলে u1 মাইনাস u2 বাদ দিলেই তো আমরা এইটুকু পাই যাচ্ছি এক্স। এটা মনে রাখ, ছবিটা মুছে দিচ্ছি তো। আর একটু আগেই আমরা প্রমাণ করলাম যে u1 এর মানটা কি, u1 আর u2 মান আমরা বার করেছি। এই প্রমাণটা দিলে কিন্তু প্রথমে u1 আর u2 মান বের করে তারপর করতে হবে এগুলো, বলে দিচ্ছি। u1 এর যে মানটা বেরিয়েছিল দেখ, ডি প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4 df বা এফডি যেটাই ছিল বাই 2। আর u2 মানটা কি ছিল, u2 মানটা ছিল ডি মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। আর এটা আমরা উপরে লিখছি, এটা আমরা উপরে লিখে দিচ্ছি, উপরে লিখছি, এমনকি এক্সটা আগে লিখছি, এক্সটা আগে লিখলাম আর u1 মাইনাস u2টাকে পরে লিখলাম। লিখতেই পারে, অঙ্কের নিয়মে তো এরকম লেখা যায়, ঠিক আছে। এইবার u1 এর মান বসাবো। u1 এর মান দেখ এইদিকে আছে, ডি ডি প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2, u1 মাইনাস u2, u2 মান হচ্ছে ডি মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2, ঠিক আছে। এবার এখান থেকে কমন নিয়ে যেতে পারে, ঠিক আছে। কত কমন যাবে এখান থেকে, হাফ কমন যাবে, হাফ কমন নিয়ে নিচ্ছে। আর কি করা যেতে পারে, মাইনাসটা, এটা পুরোটাই মাইনাস করছি তো, এটা পুরোটাই মাইনাস করছি, ঠিক আছে। তাহলে হাফ কমন নিয়ে নিচ্ছি, একটা কাজ করছি, এটা থার্ড ব্র্যাকেট না দিয়ে এটা ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট দিলাম আর এখান থেকে হাফ কমন নিয়ে নিচ্ছি, হাফ না কমন নিলেও হবে তো মনে হচ্ছে। এই দেখ, এটা মাইনাস দিয়ে যদি গুণ করে দিই, এই লাইনে করে দিচ্ছে, হ্যাঁ, মাইনাস দিয়ে যদি গুণ করে দিই তাহলে এইটা, এটার আগে কিছু ছিল না, প্লাস ছিল, তাহলে মাইনাসে প্লাসে কী হবে, মাইনাস হবে। আবার এইখানে মাইনাস, এইখানে মাইনাস, মাইনাসে মাইনাস এটা হবে প্লাস, ঠিক আছে, ঠিক আছে। তো মাইনাসে মাইনাস এটা কী হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। তাহলে দেখ, এই মাইনাসটা দিয়ে তো গুণ করে দিলাম, তাহলে এই প্লাস ডি আর মাইনাস ডি কাটা যাবে, প্লাস ডি আর মাইনাস ডি কী হবে, কাটা যাবে, ঠিক আছে। এটা মাইনাসটা কেন মুছে দিলাম, কেন না মাইনাস দিয়ে গুণ তো করে দিলাম। এবার দেখ, এইখানে একটা ডি স্কোয়ার মাইনাস 4df আছে, এইখানে একটা আছে, কোটা আছে, টোটাল দুটো আছে, ঠিক আছে। এই জায়গাতে একটা আছে, এই জায়গাতে একটা আছে, মানে এর আমি বলতে চাইছি এরকম আছে ডি স্কোয়ার মাইনাস 4df, আর এখানে নিচে আছে 2 প্লাস, এখানে কিছু না, মাইনাসটা দিকে তো গুণ করে দিলাম, মাইনাস ছিলও, মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে তো প্লাস আছে, রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। বুঝতে পারছিস আশা করছি, ক্যালকুলেশন। হাফ হাফ কমন নিয়ে নিচ্ছি, হাফ কমন নিলে রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df, বল এইটা ধর এক্স, এইটা ধর এক্স, এক্স আর এক্সে 2x হয়, এইটাকে পুরোটাকে এক্স ধর, আর এটাও এক্স, তাহলে এক্স এক্সে কী হবে, 2x। সেই রকম একই রকমভাবে হাফ এইটা 2xই তো লিখলাম, এইটা প্লাস এইটা সমান দ্বিগুণ হয়ে যাবে। এবার দেখ, 2 2 কাটা যাচ্ছে, 2 2 কী হবে, কাটা যাবে, আমি মুছে দিচ্ছি, হ্যাঁ, 2 2 কী হলো, মুছে গেছে। পরের লাইন দেখ, পরের লাইন, এদিকে ছিল কি এক্স, এইখানে কি ছিল এক্স, এখানে এক্স, এখানে এক্স, উভয় পক্ষে স্কোয়ার করে পায়, বর্গ করে পায়, উভয় পক্ষে বর্গ করলে, ঠিক আছে, উভয় পক্ষে বর্গ করলে এখানে পাবো এক্স স্কোয়ার সমান, এদিকে রুট উঠে যাবে, রুট উঠে গেলে হবে ডি স্কোয়ার মাইনাস 4df,
ডি স্কোয়ার মাইনাস 4df। ঠিক আছে, এবার এইখান থেকে এফ এর মান বার করব। এই পার্টটাকে আগে লিখছি, এই পার্টটাকে আগে লিখছি, নাহলে ডি স্কোয়ার মাইনাস 4df সমান এক্স স্কোয়ার, এটাকে আগে লিখলাম, এই পার্টটাকে আগে লিখেছি। ঠিক আছে, এবার ডি স্কোয়ারটা যদি ওইদিকে যায় কী হবে, ডি স্কোয়ারটা প্লাস ডি স্কোয়ার আছে, প্লাস ডি স্কোয়ার ওইদিকে গেলে হবে মাইনাস ডি স্কোয়ার। ঠিক আছে, এত না করে না, আরও প্লাস মাইনাসের একটা ঝামেলা হবে পরে, এটা না করে আমি একটা কাজ করছি, এই পুরো পার্টটাকে এদিকে নিয়ে আসি, পুরো পার্টটাকে ধরে এদিকে নিয়ে আসছি। এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ারটা যদি এইদিকে আসে সমান আর এদিকে আসে তাহলে মাইনাস ডি স্কোয়ার, মাইনাস 4dfটা যদি এদিকে আসে তাহলে প্লাস 4df সমান 0। ঠিক আছে, এইবার কি করছি, এই প্লাস এক্স স্কোয়ারটা প্লাস এক্স স্কোয়ার ওইদিকে, এই 4dfটা এইদিকে রাখছি, 4df এখানে রাখলাম, প্লাস এক্স স্কোয়ারটা ওইদিকে নিয়ে গেলাম মাইনাস এক্স স্কোয়ার, আর মাইনাস ডি স্কোয়ারটা ওইদিকে গেল তাহলে প্লাস ডি স্কোয়ার। কী বললাম বুঝতে পারলে, মাইনাস ডি স্কোয়ারটা ওইদিকে গেল প্লাস, আর এটা প্লাস ছিল, এটা ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, ডি স্কোয়ারটা আগে লিখছি, মাইনাস এক্স স্কোয়ারটা পরে লিখছি। এবার এফ সমান কী বেরোবে বল, এফ সমান ওইখানে আছে ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d, শুধু ক্যালকুলেশন, কিছু নাই এই জায়গাতে, শুধু যোগ ওই সরল করেছিস, ওই বীজগণিতিক ওই সরল। এফ সমান ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d। ঠিক আছে, এইটা 2 নম্বর হওয়ার পর আরেকটা প্রমাণ আছে, লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় দুটি প্রতিবিম্ব পাওয়া গেল, লেন্সের ভিন্ন অবস্থানে দুটি প্রতিবিম্ব পাওয়া গেল, তাহলে প্রমাণ করো U1 সমান V2 এবং V1 সমান U2। এটা প্রমাণ করতে দিয়েছি, করা যাক। এই U1 আর U2 মানটা কিন্তু বার করতে হবে এখানে, মানে যেটা অঙ্কতে U1 আর U2 মান বসাচ্ছে সেটা করে দিতে হবে, U1 আর U2। ঠিক আছে, আর আগের যে ছবিটা এঁকেছিলাম একটা ছোট করেই আঁকছি ছবিটা এবারে। ঠিক আছে, মানে ধর এই জায়গাতে বস্তু আছে, ঠিক আছে, এইখানে আছে একটা লেন্স, ঠিক আছে, এখানে একটা লেন্স, আর এই জায়গাতে একটা লেন্স, দুটো লেন্স আছে, আর এইখানে আছে পর্দা, এটা কি বটে পর্দা, এটা কি বস্তু, এটা লেন্স নাম্বার 2 আর এটা লেন্স নাম্বার 1। ঠিক আছে, এইবার পর্দাতে প্রতিবিম্ব তৈরি হবে, পর্দাতে এই জায়গাতে প্রতিবিম্ব তৈরি হয়েছে, এটা কি বটে প্রতিবিম্ব। ঠিক আছে, এইটা প্রথম লেন্সের ক্ষেত্রে দেখ, এটা প্রথম লেন্স আর এটা বস্তু, তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্বটা প্রথম লেন্সের ক্ষেত্রে বস্তু দূরত্বকে ইউ দ্বারা লেখা হয়, বস্তু দূরত্ব কী দ্বারা লেখা হয়, ইউ দ্বারা, আর এটা প্রথম লেন্সের জন্য সেই জন্য U1। এটা লেন্স, এটা প্রতিবিম্ব, তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব, সেটাকে ভি দ্বারা লেখা হয়, 1 নাম্বার লেন্সের জন্য সেই জন্য V1 দিলাম, 1 নাম্বারের জন্য কাজ হয়ে গেছে। এবার 2 নম্বরের জন্য যদি দেখাই আমরা, 2 নাম্বার, এটা 2 নাম্বার লেন্স, তাহলে এইটা হচ্ছে লেন্সটা, এইটা হচ্ছে লেন্স, এটা লেন্স, আর এখানে হচ্ছে বস্তু, তাহলে বস্তু দূরত্বকে কী দ্বারা লেখা হয়, ইউ দ্বারা। এটা কত নাম্বার লেন্সের জন্য, 2 নাম্বারের জন্য, তাহলে এটাকে দিলাম U2। এইটা লেন্স আর এইটা হচ্ছে প্রতিবিম্ব, তাহলে প্রতিবিম্ব দূরত্বকে কী দ্বারা লেখা হয়, ভি দ্বারা, এটা 2 নাম্বার লেন্সের জন্য সেই জন্য V2। আর এইটা ছাড়াও আমরা জানি যে বস্তু আর পর্দার মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে
ডি, এই দূরত্বটা হচ্ছে ডি। তো এই জায়গা থেকে প্রথম লেন্সের জন্য লিখবি, প্রথম লেন্সের জন্য, প্রথম লেন্সের ক্ষেত্রে দেখতো আমি এরকম লিখতে পারি u1 প্লাস v1 সমান ডি। দেখ একটু ভালো করে লিখতে পারি আমরা u1 প্লাস v1 সমান ডি। u1, এই যে কালোটার দিকে তাকা, u1 প্লাস v1, এই দুটো যোগ করলে তো ডিটা তৈরি হচ্ছে। এই জায়গা থেকে v1 সমান কী বেরোবে বল, v1 সমান কী বেরোবে ডি, আর প্লাস u1টা ওইদিকে গেলে মাইনাস u1, তাহলে v1 সমান ডি মাইনাস u1, u1 এর মানটা বসাতে হবে, ঠিক আছে। তো বসানো যাক ডি মাইনাস u1, u1 এর মান হচ্ছে ডি প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2, ঠিক আছে। এবার বিয়োগটা আমাকে করতে হবে, বা v1 সমান লসাগু করলাম 2 হবে, এইটা 2 দিয়ে এটা নিচে কিছু নেই মানে 1, মানে 2d মাইনাস ডি মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df, 2d থেকে d গেলে কি হয়, 2d থেকে d গেলে d হয়, তাহলে v1 সমান বেরোলো d মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2, তাহলে v1 সমান বেরোলো d মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। একটু যদি ভালো করে লক্ষ্য করিস যে এই মানটাই দেখতো কার মান, u1 আর u2 মধ্যে, u1 আর u2 মধ্যে এই মানটা কার মান, u2। তাহলে আমরা বলতে পারি v1 সমান, এটা কি বটে, এটা পুরোটাই কি বটে, u2 বটে, তাহলে v1 সমান u2 প্রমাণিত হয়ে গেছে। এটা প্রথম লেন্সের ক্ষেত্রে হয়ে গেছে। এবার একই রকমভাবে দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে করব, একদম সেম, ঠিক আছে, সেম তোরা করে নিজেও করতে পারিস, নিজে চেষ্টা কর। সেকেন্ড লেন্সের ক্ষেত্রে আমরা বলতে পারি u2 প্লাস v2 সমান ডি। এই u2কে আর v2কে যোগ করলে পুরাটা পাবো ডি, তাহলে এখান থেকে পরের লাইনে বলতে পারি v2 সমান ডি মাইনাস u2, ডি মাইনাস u2 জায়গায় বসাবো আমরা এই মানটা ডি মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই কী ছিল 2 ছিল। এত পর্যন্ত কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তো দেখ এটা আমরা মাইনাস করছি, তো এখানে আমরা মাইনাস দিয়ে গুণ করেছিলাম, মাইনাসে প্লাসে মাইনাস করেছিলাম, মাইনাসে প্লাসে মাইনাস করেছিলাম, একই রকমভাবে এটাও আমরা মাইনাস দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। এটা যদি এরকম ব্র্যাকেটের মধ্যে আছে, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে মাইনাস দিয়ে আমরা কী করবো, গুণ করবো। দেখ এখানেও কিন্তু গুণ করেছি, দেখ মাইনাস ডি এর আগে কিছু নাই, মানে কী আছে, প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে কী হয়েছে, মাইনাস হয়েছে, আবার মাইনাসে প্লাসে কী হয়েছে, মাইনাস হয়েছে, করেছি এখানেও গুণ, তাহলে ওইখানেও তো গুণ করতে হবে। তাহলে মাইনাস দিয়ে যদি এখানে গুণ করি তাহলে এখানে মাইনাস চলে আসলো, এই মাইনাসটা দিয়ে এখানে গুণ করলাম তাহলে এখানে মাইনাস চলে আসলো, আর ওই মাইনাসটা দিয়ে এখানে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস চলে এসেছি, মাইনাস দিয়ে গুণ করে দিলাম। এবার একই রকমভাবে লসাগু করব 2, এখানে হবে 2d মাইনাস ডি প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df, v2 সমান 2d থেকে d গেলে d হয় প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। একটু ভালো করে উপরের দিকে তাকা, এই মানটা কার মানের সমান, দেখ এই যে d প্লাস এটা u1 এর মানের সমান, তাহলে বলতে পারি v2 সমান হচ্ছে u1, এটাও একটা প্রমাণ হয়ে গেল। দেখ এগুলোতে ফিজিক্স তো নয়, এগুলো বেশিরভাগটাই মানে ওই দ্বিঘাত সমীকরণের যে ইয়েগুলো ছিল, অঙ্কগুলো ছিল ওই অঙ্কের মতো।
ঠিক আছে, এতদূর পর্যন্ত। তারপরে আরেকটা প্রমাণ আছে, বলে দিচ্ছি। লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় গঠিত প্রতিবিম্ব দুটির আকার বা উচ্চতা যদি D1 আর D2 হয়, তবে বস্তুর আকার D সমান √D1 D2 প্রমাণ করো। দেখ এখানে ডি দিয়ে দিয়েছি, কোনো বছর দেখলাম পরীক্ষাতে ডি এর জায়গায় ছোটো হাতের ডি, এটা এগুলো যেগুলো বললাম, কোনো বছর পরীক্ষাতে এই ডি এর স্থানে দিয়ে দিয়েছি আই, দিতেই পারে সেই কীরকমভাবে আই সমান √I1 I2, আর এখানে ডি দিয়ে দিয়েছি, এখানে কিন্তু স্মল ডি। ঠিক আছে, প্রমাণ করতে দিয়েছে বস্তুর আকার স্মল ডি সমান √D1 × D2। মানে লেন্সের দুটো ভিন্ন অবস্থানে বলেছি কি প্রশ্নটাতে, লেন্সের দুটি ভিন্ন অবস্থানে বলেছি। তাহলে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় গঠিত প্রতিবিম্ব দুটোর আকার আর উচ্চতা এরকম। তাহলে ছবি তো সেম হবে। ঠিক আছে, ছবি থাকে, ধর এই জায়গাতে বস্তু আছে, ঠিক আছে, এই জায়গাতে বস্তু আছে আর এই জায়গাতে পর্দা আছে। তো এই প্রথম স্থানের জন্য দেখ, প্রথম স্থানের জন্য প্রথমে ধরলাম লেন্সটা এই জায়গাতে আছে, এখানে একটাই লেন্স, ঠিক আছে। এই বস্তুর এই অবস্থানের জন্য হয়তো প্রতিবিম্ব পাওয়া গেল, বস্তুর আকার হচ্ছে ডি, বস্তুর আকার কত ডি, স্মল ডি কিন্তু এখানে, আর এখানে প্রতিবিম্ব যেটা পাওয়া গেল তার আকার হচ্ছে D1 প্রথম অবস্থানের জন্য। এটা লেন্সের প্রথম অবস্থান, লেন্স L1 দিলাম মানে 1 নম্বর অবস্থানের জন্য। তাহলে বস্তু এইখানে, প্রতিবিম্ব এইখানে, ডি সমান √D1। এইবার লেন্সটাকে ধরে আমি সরাই দিলাম, এইদিকে হোক যেদিকে হোক সরাইলাম। সরানোর পর এইরকম কোনো একটা অবস্থানে ওই লেন্সটা এখন এইখানে চলে এসছে, এটা L2 অবস্থান। তখন হয়তো প্রতিবিম্ব পাওয়া গেল D2, কততে পাওয়া গেছে D2। তাহলে প্রমাণ করতে দিয়েছি এই যে D সমান √D1 × D2, এটা প্রমাণ করতে দিয়েছি। ঠিক আছে, তো আমরা একটা দেখছি। প্রথম অবস্থানে লেন্সের, পুরোপুরি লিখবি, লেন্সের প্রথম অবস্থানে বিবর্ধন, লেন্সের প্রথম অবস্থানে বিবর্ধন বা রৈখিক বিবর্ধন লিখবি। বিবর্ধন মানে কি বল, বিবর্ধন বলতে এম দ্বারা লেখা হয়। ঠিক আছে, লেন্সের প্রথম স্থানে আমরা বিবর্ধন বার করতে চাইছি, তাহলে প্রথম অবস্থানে বিবর্ধন, তাহলে প্রথম অবস্থান সেজন্য এখানে M1 দেবো। এম সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য প্রথম অবস্থানে বলছি, তাহলে D1, D2 ধরবো না, এখন দ্বিতীয় অবস্থান দেখি না রে ভাই, প্রথম অবস্থান দেখছি। তাহলে প্রথম অবস্থানে প্রতিবিম্ব কত ছিল, D1 বাই বস্তুর আকার, প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার, প্রথমে প্রতিবিম্ব তারপর বস্তু, D1/D, বা এইটাও বলতে পারি সমান V1/U1, মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, এইটাও কিন্তু আমরা লিখতে পারি। ঠিক আছে, আর একটু আগেই দেখ আমরা করেছিলাম এই V1-এর জায়গায়, এবার দেখ, আর যদি না বুঝতে পারিস আমাকে বলবি টিউশনে। ঠিক আছে, V1-এর জায়গায় দেখ লিখেছিলাম D-U1, দেখ তো লেখা আছে কিনা, দেখ একবার লেখা আছে কিনা, এরকম লেখা আছে দেখ, D সমান V1 + U1, এরকম লেখা আছে কোথাও না কোথাও, বা এরকম লেখা দেখতে পারে V1 + U1 সমান D, এরকম দেখ কোথাও না কোথাও লেখা আছে শিওর, V1 + U1 সমান D। তাহলে V1 + U1 সমান D, তাহলে এখানে V1 সমান কি হবে বল, প্লাস U1টা ওইদিকে গেল, তাহলে -U1 হয়ে গেল, ওইটাই তো বসেছি V1-এর জায়গায়। ভাই U1টা U1-এই আছে, V1-এর জায়গায় এই মানটা বসেছি, এটা প্রথম অবস্থান হলো, 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবি। এইবার নেক্সট হচ্ছে সেকেন্ড অবস্থানে, লেন্সের সেকেন্ড অবস্থানে, লেন্সের দ্বিতীয় অবস্থানে যে বিবর্ধনকে কী দ্বারা লেখা হয়, M দ্বারা। এটা 1 ছিল, এটা দ্বিতীয় অবস্থান, তাহলে M2 সমান, এখানে D1/D ছিল, এখন হবে দ্বিতীয় অবস্থানে D2/D, কেন বস্তুর আকারের তো চেঞ্জ হবে না, D সমান V2/U2, এখানে V1/U1 ছিল, এটা V2/U2। V2 মানে কি হবে বল, V2 মানে একই রকমভাবে V2 + U2 সমান D ছিল, মনে করে দেখ এটাও লেখা ছিল,
তাহলে V2 সমান কী বেরোবে, V2 সমান ডি মাইনাস U2 প্লাস U2টা ওই দিকে গেল মাইনাস U2, তাহলে V2 জায়গায় লিখব ডি মাইনাস U2 বাই U2। তাহলে এটা 1 নাম্বার সমীকরণ, এটা 2 নাম্বার সমীকরণ, এটা 1 নাম্বার আর এটা 2 নাম্বার। তাহলে 1 ইন্টু 2 করে পাই, এবারে কি লিখব 1 ইন্টু 2 করে পাই, 1 ইন্টু 2। এবার এইগুলো কিন্তু লিখব না, এইটা মুছে দিচ্ছি, মানে 1 আর 2 সময় যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য এই দুটো মুছে দিলাম। এইটার বাম দিকে কি আছে বল, 1 নাম্বার সমীকরণ, এটা 1 নাম্বার সমীকরণ, ঠিক আছে। 1 নাম্বার সমীকরণের বাম দিকে আছে d1 বাই ডি, তাহলে লিখলাম 1 ইন্টু 2 করে পাই d1 বাই ডি ইন্টু এইটার বাম দিকে কি আছে d2 বাই ডি সমান এইটার ডান দিকে কি আছে, ডান দিকে কি আছে ডি মাইনাস u1 বাই u1। 2 নাম্বার সমীকরণের ডান দিকে কি আছে ডি মাইনাস u2 বাই v2, নয় u2 আছে u2, ঠিক আছে। এতদূর পর্যন্ত কোনো সমস্যা নাই, ঠিক আছে। এবার কি করতে হবে আমাদেরকে, এবার আমাদেরকে গুণ করতে হবে উপরে, উপরে গুণ করা যাক, উপরে গুণ করে হবে d1 d2 বাই ডি গুণ করলে ডি স্কোয়ার সমান নিচে তো হবে u1 u2, নিচে u1 u2 কোনো অসুবিধা নেই। এইটাতে দেখ ডি এর সাথে ডি এর গুণ করবো, প্রথমেই জায়গা ধরছি, ডি এর সাথে ডি এর গুণ করলে ডি স্কোয়ার, ডি এর সাথে ইউটুর গুণ করলে মাইনাস ডি ইন্টু ইউ2, ডি এর কাজ শেষ। এবার মাইনাস u1 দিয়ে ডিকে গুণ, তাহলে মাইনাস ডি u1, এই মাইনাস u1 দিয়ে মাইনাস u2কে মাইনাসে প্লাস, মাইনাস u1 দিয়ে মাইনাস u2কে মাইনাসে প্লাস u1 u2। ক্লিয়ার হয়েছে এতদূর পর্যন্ত? আশা করছি কোনো অসুবিধা থাকবে না, ঠিক আছে। এতদূর পর্যন্ত হওয়ার পর এখান থেকে কি করছি আমরা, মাইনাস কমন নিতে হবে একটা জায়গা থেকে, এটা থেকে এটা কি রাখলাম সমান ডি স্কোয়ার, এখান থেকে মাইনাস ডি কমন নিতে হবে, মাইনাস ডি কমন নিতে হবে, তাহলে u1 প্লাস u2 আসবে, প্লাস u1 u2 আসবে বাই u1 u2। ঠিক আছে, এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নেই। এবার পরের লাইনে দেখতো, আমরা একটু আগে প্রমাণ করলাম, আমরা প্রমাণ করেছি u1 সমান v2 আর u2 সমান v1, দেখ এরকম প্রমাণ করেছি। তাহলে u2 সমান কি প্রমাণ করেছি আমরা, u2 সমান v1, তাহলে এই যে u2 জায়গায় পরের লাইনে করবি, ঠিক আছে, u2 জায়গায় কি বসাতে পারি v1 বসাতে পারি। আরে ভাই একটু আগে প্রমাণ করলাম না u1 সমান v2 u2 সমান v1, তাহলে এখানে মান বসালাম। আবার দেখ এটাও প্রমাণ করেছি u1 প্লাস v1 এই দুটো যোগ করলে হয় d, u1 আর v1 যোগ করলে হয় d, তাহলে u1 আর v1 যোগ করলে হয় d। পরের লাইন ভাব, ডি এ গুণ করলে কি হবে, ডি এ গুণ করে ডি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার কাটা যাবে, প্লাস ডি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার কাটা গেল। আবার দেখ এইখানে u1 উপরে আছে, u1 u2 উপরে আছে, u1 u2 নিচে আছে, এই দুটোও কাটা যাবে, তাহলে পড়ে থাকলে এখানে 1 পড়ে থাকলো, এখানে কি পড়ে থাকলো শুধুমাত্র 1, কোনাকুনি গুণ কর, তাহলে ডি স্কোয়ারের সাথে 1 গুণ করলে হয় ডি স্কোয়ার সমান এইটার সাথে d1 d2 গুণ করলে হয় d1 d2। পরের লাইনে করবি, স্কোয়ারটা যদি তুলে দিই তাহলে এদিকে রুট বসে যাবে, ডি সমান √, d1 d2, আর এটাই আই দ্বারাও প্রমাণ করা আছে, মানে প্রমাণ করতে দিয়ে আছে একবার প্রশ্নতে, ঠিক আছে। এটা এইচএস 2003 আর 2011 তো পড়েওছি।